সেকেন্ডেই আশা পূরণ হবে ইনশাআল্লাহ। দোয়াটি পড়ুন আর এই আমল করুন অল্প সময়ের মধ্যে। সেটা 1 ঘন্টা হতে পারে, 1 দিন হতে পারে, কিছুদিন হতে পারে, কয়েক বছরও হতে পারে। দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তো প্রিয় ভাই, আমি যতটুকুন আপনাকে বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো। অনেক দোয়া করছেন, অনেক আমল করছেন, কিন্তু কোনোভাবেই আপনার দোয়াও কবুল হয় না আর মনের আশাও পূরণ হয় না। তো মনের আশা পূরণের কি আমল আছে, আমি সেই কথা আপনাকে বলবো। দুনিয়াতে আমলি জীবনযাপনই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ যে বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছু আল্লাহর থেকে চেয়ে নেওয়া যায়। এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আল্লাহ বান্দাদের উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করেন। বান্দাদের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। দোয়া কবুলের অবস্থা 3টি। দোয়া কখনো বৃথা যায় না। 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মারিজ 19 এবং 20 নম্বর আয়াত। তাই আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না, কখনো নিরাশ হবেন না, ধৈর্য হারা হবেন না। আল্লাহর কাছে চাইতে থাকুন, ইনশাল্লাহ পাবেন। এবার কিভাবে পাবেন? দিনে বা রাতের একটি যে কোনো সময় বেছে নেবেন। বেছে নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, কোন কাজ? উজু করবেন। উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন, হাজতের নামাজ। তারপরে এই ইসমে আজম পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই ইসমে আজম পড়ে আপনি কি করবেন? দোয়া করবেন। সেটা আপনি হাত ছেড়েও করতে পারেন, হাত উঠিয়ে করতে পারেন, তবে মুনাজাত হাত উঠিয়ে দোয়া বেস্ট, উত্তম হবে। এবার আপনি বলবেন, তো এটা তো কথা শুনেছি বা শুনলাম। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে বাক্যগুলি শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজম ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন। তিরমিজি শরীফ, ইবনে মাজা। তাহলে বুঝতে পেরেছেন, আপনি যে চাইছেন সেই জিনিসটাও পাবেন। একবার এভাবে আমল করে দেখুন।